মা বাপ শাসন করে কি খারাপের জন্য? শাসন করে ভালো হওয়ার জন্যে। শিক্ষক ছাত্রদেরকে শাসন করে খারাপ হওয়ার জন্য না ভালো হওয়ার জন্যে? ভালো হওয়ার জন্যে। ওলামাই কেরামের কথায় রাগ নিয়েন না। এই দেশের ওলামাই কেরাম জনগণকে ভালোবাসে, আপনার নেতা ভালোবাসে না। আপনার নেতা সকালে কয় এক কথা, বিকালে কয় আরেক কথা, রাতের 12টার পরে আবার আরেক কথা। এ কথা কয় না। মুসলমান ইমানদারেরা, এই দেশের জনগণকে যদি নিঃস্বার্থে ভালোবেসে থাকে একমাত্র ওলামাই কেরাম 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের জন্য, দেশবাসীর জন্য, কবরবাসীর জন্য দোয়া করে। ওই ইমামের পিছনে নামাজ পড়ে আবার পিছনে বাস দেয়, হুজুরের বাস দেয়। এই জন্য রফিকুল্লাহ আফসারী গুয়াজও কয় আর কি, এরে সিটিং এর দল, আই মরলে বাস দিস, জেতা থাকতে বাস দিচ্ছে, মরলে বাস কামো লাগে। জেতা থাকতে বাস দিচ্ছে, বুঝেননি? মানে জেতা থাকতে বাস, বুঝেননি? মানে পিছনে শত্রুতামি করিস না, পিছনে ক্ষতি করার চেষ্টা করিস না, এটা উনি বাস বলছে। আমি মরলে বাস দিস, বাস কাটে কাটে দিস, মাছা টাছা বানান লাগে, আরো হুতাই দিব নি কবরের ভিতরে, তো ওখানে বাসের কাম লাগে। দুনিয়াতে বাস দিচ্ছে, কিন্তু দুনিয়াতে যারা এই জনগণের দেশ ও দশের উপকার করে এদের মূল্য নাই। যারা দেশের টাকা বিদেশে পাচার করে এরা দেখলাম আসসালামু আলাইকুম স্যার, কাকু আইয়েন, চাটা খাইলাম, কথা কন না কেন? এই দেশের জমিনে যদি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে জনগণকে যদি কেউ ভালোবাসে থাকে একমাত্র ওলামায়ে কেরাম জুমার দিন বয়ান করে, দাওয়াতি তাবলীগী কাজ করে, একামত দ্বীনের কাজ করে, জনগণকে জাহান্নামের রাস্তা থেকে টেনে তুলে জান্নাতের পথে আনতে চায়, সেই আলেমরা হলো জনগণের বন্ধু। মুসলমান ইমানদারেরা, তাহলে বলছিলাম মুসলমান ইমানদারেরা, আমাদেরকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। এই জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তসবিহ পড়ে কার? سبح لله ما في السماوات وما في الأرض। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তসবিহ পড়ে কার? এই যে আমরা নামাজের পরে তসবিহ পড়ি কি পড়ি না, এটাও কিন্তু ইবাদতের শামিল হয়ে যাবে। এখন যারা আসরের নামাজ পড়লেন অনেকের উযু আছে, আসেনি? রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমে বর্ণনা, নবী আলাইহিস সালাম বলে নামাজ শেষ হওয়ার পরে তার যত ঘন্টা তার ওযু থাকবে তত ঘন্টা যেন আল্লাহর এই বান্দা যেন ইবাদতের মধ্যে শামিল রয়ে গেল। এই জন্য সবসময় পবিত্রতা অর্জন করে থাকবেন মুসলমান ইমানদাররা। তাহলে আল্লাহ পাক আমাদেরকে তার গোলামির জন্য বানিয়েছেন। কেন বানিয়েছেন? আল্লাহ বলছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার জন্য। এই জন্য আমিও তোমাদেরকে বানিয়েছি আমার জন্য। এই জন্য আল্লাহর গোলামির জন্য মানব গোষ্ঠীকে আমার আল্লাহ বড় মহব্বত করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো শোনো, যদি তোমরা আমার গোলামি করতে পারো কি হবে জানোনি? ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আমি আল্লাহ ইচ্ছে করে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা ঘোষণা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছে করে ক্ষমা করে দিব। আল্লাহ ইচ্ছে করে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ ইচ্ছে করলে কাউরে শাস্তি দিয়ে দিব, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী দয়ালু। তিনি ক্ষমাকারী দয়ালু। আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু পৃথিবীর জমিনে আর কেউ আছে নাকি? শয়তান চ্যালেঞ্জ দেয়, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, বাতাসের মতন গতি দিলেন, শরীরের পশমের গোড়ায় গোড়ায় চলার ক্ষমতা দিলেন, আমি দেখব আপনার বান্দাগুলি কেমনে জান্নাতে যায়, আমি একবার দেখাম। কিভাবে যায় আমি দেখব। কি করবা? তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে বলা হয় শয়তান চ্যালেঞ্জ করে বলে, আল্লাহ আমি আপনার বান্দা বান্দিরে ডান দিক দিয়ে গুনাহ করাবো, বাম দিক দিয়ে গুনাহ করাবো, সামনে দিয়ে গুনাহ করাবো, পেছন দিয়ে গুনাহ করাবো, যাতে করে তারা জান্নাতে যাওয়ার যাতে কাজ না করতে পারে, ভালো কাজ যেন তারা না করতে পারে। আল্লাহ কয় ঠিক আছে, তুমি চ্যালেঞ্জ নিলা, ঠিক আছে, আমি আল্লাহও চ্যালেঞ্জ দিলাম, তুমি ডান দিক দিয়া গুনাহ করাবা করায়ও,
বাম দিক দিয়া গুনাহ করাবা করায়ও, আমার বান্দা বান্দির সামনে দিয়া গুনাহ করাবা করায়ও, আমার বান্দা বান্দির পেছন দিয়া গুনাহ করাবা করায়ও। তুমি চতুর্দিক দিয়া দখল কইরা লাইলা, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ তাআলা যখন বান্দা যখন ভুল বুঝতে পারবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন, বান্দা যখন তওবা করবে, আমি আল্লাহ মাথার উপর দিয়া রহমতের ফোঁটা ছেড়ে দিয়া চতুর্দিকের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ মাত্র একটা দিক, ওপর থেকে আল্লাহ রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে, রহমত ছেড়ে দিয়ে আল্লাহ তার চতুর্দিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তখন শয়তান কয় আল্লাহ আই তো ভুল করে আলছি, উপরে দিয়ে তো আর নিলাম না। আল্লাহ কয় তুমি তো ভুল করবা, ওই তুমি তো ভুলও করো করো অহংকারও করো, এই জন্যই তো জান্নাত থেকে বিতাড়িত হইছো। ও কথা কয় না কা? তা আমাদের সমাজও তো অহংকার করে দিনের পথ থেকে লাইনচ্যুত হয়ে যায়, আছে না নাই? হুজুর যখন একটু পরে আইতে আছে,